আসসালামু আলাইকুম। আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখলে নিজের ফেসবুক পেজে নিজেই 7 দিনে 1 লক্ষ রিয়াল লাইক এবং ফলোয়ার বানাতে পারবেন। এই সিক্রেটটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে যাব। তারপর হচ্ছে গো টু অ্যাড ম্যানেজারে চলে যাব। এখানে গিয়ে আমরা প্রথমে অডিয়েন্সে ক্লিক করব। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে কাস্টম অডিয়েন্সে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজে ক্লিক করে নেক্সট করব। তারপর হচ্ছে আপনাদের পেজ এখানে দেখাবে। তো আপনারা এখানে হচ্ছে যা শুধু একটু ক্যাম্পেইন নেম ক্রিয়েট করে দিবেন। আমি নেমটা দিচ্ছি ফেসবুক পোস্ট। তারপর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। এখানে আমরা ডান করে দিব। এটাতে সবথেকে সুবিধা হচ্ছে আমরা যা শুধু এই অ্যাডটি চালাবো, এই ক্যাম্পেইনটা চালানো হবে শুধুমাত্র হচ্ছে ফেসবুক পেজে রিয়াল লাইক এবং ফলোয়ার বাড়ানোর জন্য। এরপর আমরা সরাসরি ক্যাম্পেইনে চলে যাব। ক্রিয়েটে ক্লিক করব। এখানে এনগেজমেন্টে ক্লিক করব। তারপর কন্টিনিউ করব। এখানে ম্যানুয়াল সেটিং দিব, দেন কন্টিনিউ করব। এখানে আপনি আপনার যে ক্রিয়েট টেমপ্লেটে যে নামটা দিতে চাচ্ছেন আপনি সেই একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিলাম হচ্ছে জব পোস্ট। তারপর হচ্ছে আমি এখানে কোনো কিছুই করব না, আমি নেক্সটে ক্লিক করব। এখানে গিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইনের আরেকটা নাম দিতে বলবে, আমরা একটা নাম দিয়ে দিব। আমরা ক্যাম্পেইনের নাম দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা মূল্য চেঞ্জ করতে হবে, কনভার্সন লোকেশন চেঞ্জ করতে হবে। আমাদের এখানে দিতে হবে হচ্ছে ফেসবুক পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক পেজে ক্লিক করেছি। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে যা শুধু পেজে রিয়েল লাইক এবং ফলোয়ার পাওয়ার জন্য এই ক্যাম্পেইনটা রান করা। এই জন্য এই লেখাটা অটোমেটিক সেট হয়ে আসছে, এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমরা নিচে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজের নাম দেখাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা সমূলে ক্লিক করি। এখানে যা আছে তাই থাকবে। এখানে আছে ডেইলি বাজেট, এখানে আপনার যেরকম বাজেট থাকে আপনি সেরকম বাজেট দিয়ে দিবেন। তবে হচ্ছে এখানে বেশি বাজেট দরকার হয় না, মোটামুটি কম বাজেটে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি হচ্ছে $2 দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে ইনডেট, আপনারা এটা মোটামুটি জানেন, আমি এখানে ইনডেট দিলাম না, আমি যখন ইচ্ছে হবে তখন ক্যাম্পেইনটা বন্ধ করে রেখে দিতে পারবো। তারপর এখানে আমরা এখানে আপনার লোকেশন আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো লোকেশন এখানে ক্রিয়েট করতে পারেন। এখানে বাংলাদেশ লোকেশনটা আমি দিয়ে দিয়েছি। এখানে যা আছে তাই থাকবে এক্ষেত্রে। এখানে একটা জিনিস আপনাদের কাজ করতে হবে, আমরা এর আগে যে অডিয়েন্স টার্গেট করেছি সেইখানে আপনি এটা ক্লিক করবেন। আমাদের এই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যে এর আগে অডিয়েন্সটা ক্রিয়েট করেছিলাম সেটা দেখাচ্ছে। আমি ফেসবুক পোস্ট ওই অডিয়েন্সটাতে ক্লিক করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এখানে সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করতে হবে। এখানে গিয়ে আপনি অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে যেটা আছে এখানে আপনি আপনার পছন্দ মতো বয়সটা দিয়ে দিবেন। এখানে আমি টার্গেট বয়স দিচ্ছি হচ্ছে 30 বছর। তারপর যেটা আছে সেটা থাকবে, কথা আছে সেটা রেখেই হচ্ছে কন্টিনিউ করব।
এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের অ্যাডটি ফেসবুকে কেমন দেখাবে, ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাইক বাটনটা অটোমেটিক চলে এসেছে। আমরা এখানে হচ্ছে আমরা একটা ছবি অ্যাড করব। সো হচ্ছে আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করব, অ্যাড ইমেজে ক্লিক করব। তারপর এখানে আমি আমার পিসি থেকে আপলোড করব একটা ছবি, তাই আমি এখানে আপলোড করতেছি, আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পর হচ্ছে আমি ছবিটাকে নিয়ে আসি। আমাদের ছবিটা চলে আসছে, আমরা এখানে ছবিটাতে ক্লিক করে নেক্সট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখানে একটা টেক্সট লিখব। আমি প্রাইমারি টেক্সটটা হচ্ছে আগে থেকেই সিলেক্ট করে রেখেছি, আমি সেটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের অ্যাডটি কিরকম দেখাবে। এই যে লাইক বাটনটা চলে আসছে, এখানে অটোমেটিকলি লাইক চলে আসবে। তারপর হচ্ছে আমরা সবকিছু ঠিক রেখেই পাবলিশ করে দিব। আমাদের একটি পাবলিশ হয়ে গিয়েছে। তো এভাবে করলে যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে আপনি কম ডলার খরচ করে রিয়েল ফেসবুক লাইক এবং ফলোয়ার পাবেন। Don't forget to subscribe.